আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত সুধী, কাছের এবং দূরের, দেশে এবং বিদেশে যারা দেখছেন, আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। পবিত্র মাহে রমাদানের ইবাদতগুলোর মধ্যে সবচেয়ে এটি একটা গুরুত্বপূর্ণ ইবাদত সাদকায়ে ফিতির। সাদকায়ে ফিতির আল্লাহ রাব্বুল আলামিন যে সম্পদ দিয়েছেন তার উপর মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজাদারের উপর ওয়াজিব করে দিয়েছেন। সাদকায়ে ফিতির কেন দেব, এ ব্যাপারে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিস শরীফে ঘোষণা করেন। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতাল ফিত্রি তুহরা সিয়ামি আনিল লাগবি ওয়ার রাফাসি ওয়া তু'মাতাল লিল মাসাকিন। অর্থাৎ মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকায়ে ফিতির এটা ওয়াজিব করে দিয়েছেন উম্মতের জন্য, রোজাদারের জন্য। এর মধ্যে দুটি ফায়দা। একটি হলো রোজাদারের রোজা রাখতে গিয়ে অযথা অনর্থক কথাবার্তা অথবা কোনো অশ্লীল কথাবার্তা যদি চলে আসে, সেগুলোর কাফারা হিসাবে এই সাদকায়ে ফিতির কাজ করে। দ্বিতীয়ত, যারা অসহায় অভাবী মিসকিন রয়েছেন তাদের আর্থিক সহযোগিতা হয়। এই দুই উদ্দেশ্যেই সাদকায়ে ফিতিরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজিব করেছেন। কাদের উপর সাদকায়ে ফিতির ওয়াজিব, এ ব্যাপারে একটি হাদিস সহিহ বুখারীতে রয়েছে, মুসলিম শরীফেও রয়েছে। মিশকাত শরীফের 160 নম্বর পৃষ্ঠায় ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস, কালা ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিত্রি সাআন মিন তামরিন আও সাআন মিন শাঈরিন আলাল আবদি ওয়াল হুররি ওয়াল যাকারি ওয়াল উনসা ওয়াস সাগীরি ওয়াল কাবীরি মিনাল মুসলিমিনা ওয়া আমারা বিহা আন তুআদ্দা কাবলা খুরুজিন নাস ইলা সালাহ। অর্থাৎ সাদকায়ে ফিতির ওয়াজিব করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর দিয়ে অথবা জব দিয়ে যদি দেওয়া হয়, এক সা, গোলাম অথবা স্বাধীন পুরুষ অথবা নারী, ছোট অথবা বড়, মুসলমানদের মধ্যে যারা রয়েছেন সকলের উপর সাদকায়ে ফিতির ওয়াজিব। এবং ঈদগাহে যাওয়ার আগে আগে সেই সাদকায়ে ফিতির আদায় করার প্রতি রাসূল নির্দেশ করেছেন। আরেকটি হাদিস মর্মে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, কালা ফি আখিরি রমাদানা আখরিজু সাদাকাতা সাওমিকুম ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাযি সাদাকাতা সাআম মিন তামরিন আও শাঈরিন আও নিসফা সাআইন মিন কুমহিন আলা কুল্লি হুররিন আও মামলুকিন যাকারিন আও উনসা সাগীরিন আও কাবীরিন। এই হাদিসখান রয়েছে আবু দাউদ শরীফে এবং সহিহ নাসাঈতে। এরও তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রমাদানের শেষ দিকে ঘোষণা করতেন, তোমাদের মালের সাদকা আদায় করো যা রোজার কাফারা হবে, যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবশ্যক করেছেন। এই সাদকা এক সা খেজুর অথবা জব অথবা নিসফে সা যদি গম অথবা আটা হয়, প্রত্যেক স্বাধীন পুরুষ এবং গোলাম অথবা পুরুষ নারী অথবা ছোট বড় সকলের উপর। আরেকটি হাদিসে হযরতে আব্দুল্লাহ ইবনে সালাবা থেকে বর্ণিত, তিনি বলেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআন মিন বুররিন আও কুমহিন আন কুল্লি ইতনাইনি সাগীরিন আও কাবীরিন হুররিন আও আবদিন যাকারিন আও উনসা। এই হাদিসখানা আবু দাউদ শরীফে রয়েছে। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গম অথবা আটা যদি ফিতরা দেওয়া হয় তাহলে এক সা দুইজন মানুষের রোজাদারের পক্ষ থেকে, আন ইস্তাইনে সগীরিন কাবীর, ছোট হোক বড় হোক, পুরুষ হোক নারী হোক, স্বাধীন হোক অথবা গোলাম হোক। এই হলো সাদকায়ে ফিতরের পরিমাণ। খেজুর দিয়ে, জব দিয়ে, পনির দিয়ে যদি দেওয়া হয় তাহলে নিসফে সা, এক সা। আর যদি আটা অথবা গম দিয়ে দেওয়া হয়, বাংলাদেশের হিসাবে খাদ্য চাউল দিয়ে দেওয়া হয়, তাহলে নিসফে সা
এখন এক সা এবং নিসফে সা এর পরিমাণ, এক সা বাংলাদেশের বর্তমান কেজির পরিমাণে 3 কেজি 300 গ্রাম, আর নিসফে সা হচ্ছে 1 কেজি 650 গ্রাম। যাকাতের সদকায়ে ফিতির আদায় করবেন কারা? যে মুসলমান যারা রোজাদার অথবা রোজা রাখুক না রাখুক, রোজা রাখলে তো সদকায়ে ফিতর দিতে হবে, রোজা না রাখলে সদকায়ে ফিতর দিতে হবে না, এটা কথা নয়। বরং যিনি মুসাফির অথবা অসুস্থ, উনি তো রোজা রাখতে পারেন না, তবুও ওনার পক্ষ থেকে সদকায়ে ফিতর আদায় করা ওয়াজিব। তাহলে এই হাদিসগুলো থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম সদকায়ে ফিতর আদায় করবেন ফ্যামিলির যত সমস্ত সদস্য রয়েছেন মুসলমান সকলের পক্ষ থেকে, পুরুষ হন নারী হন, গোলাম হন আর স্বাধীন হন, ছোট হোক বড় হোক, সবার পক্ষ থেকে সদকায়ে ফিতর আদায় করতে হবে। এখন কথা হলো, পরিবারের কর্তা যিনি হন, উনি ওনার অধীনস্থ নাবালেগ ছেলে মেয়ে অথবা ওনার অধীনস্থ যদি কোনো গোলামবাদী থাকেন, তার পক্ষ থেকেও সদকায়ে ফিতর আদায় করতে হবে। হ্যাঁ, সাবালক ছেলে যদি অথবা মেয়ে হন, ওনার পক্ষ থেকে বাবা আদায় করার কোনো প্রয়োজন নেই, আদায় করাটা ওনার অনুমতি নিয়ে মুস্তাহাব। হ্যাঁ, যদি একান্নবর্তী ফ্যামিলি হয়, সকলের ইনকাম যৌথ এক জায়গায় জমা হয় এবং একজনের পরিচালনা ফ্যামিলিটা পরিচালিত হয়, তাহলে পরিবারের কর্তা সবার পক্ষ থেকে উনি আদায় করতে পারেন। আরেকটা কথা ক্লিয়ার করা দরকার, যারা ফ্যামিলির রোজগার দেশের বাহিরে থাকেন, তাদের ফিতরা এই দেশের হিসাবে চলবে না। উনি যে জায়গায় আছেন সেই জায়গা হিসাবে ওইখানে ফিতরা আদায় করবেন, এবং দেশে যারা আছেন তাদের ফিতরা তারা দেশের হিসাবেই আদায় করবেন। যারা স্বাবলম্বী, ঈদের দিনে নেশাব পরিমাণ মাল, যাকে কিতাবের ভাষায় বলা হয় 7.5 ভরি স্বর্ণ অথবা উপযুক্ত মূল্য, 52.5 ভরি রূপা অথবা সমপরিমাণ মূল্য, মালের নামই হোক, বর্ধনশীল মাল হোক আর নাই হোক, ঈদের দিনে যার অধীনে এই পরিমাণ মাল রয়েছে তার উপর সদকায়ে ফিতর ওয়াজিব। তার অধীনস্থ ছেলে মেয়ে নাবালেগ যারা রয়েছেন এবং গোলামবাদী যারা রয়েছেন, তাদের পক্ষ থেকে সদকায়ে ফিতর আদায় করা ওয়াজিব। তবে কাজের লোক যারা রয়েছেন, এদের পক্ষ থেকে সদকায়ে ফিতর আদায় করা এটা ইসলামের বিধান নয় বা নির্দেশিত নয়, কারণ কাজের লোক তার অধীনস্থ নয়। আচ্ছা, এখন সদকায়ে ফিতর আদায় করবেন কিভাবে, তার পরিমাণটা বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক যে ঘোষণা করা হয়েছে সেই হিসাবে খেজুর অথবা পনির অথবা জব অথবা কিশমিশ দিয়ে যদি আদায় করা হয়, তাহলে তার নির্দিষ্ট একটি পরিমাণ উল্লেখ করেছেন। যেহেতু জব, খেজুর, কিশমিশ, পনিরের পরিমাণ হচ্ছে 1 সা, আর 1 সা এর পরিমাণ হলো 3 কেজি 300 গ্রাম। 3 কেজি 300 গ্রাম বাজার মূল্য, জবের বাজার মূল্য ধরা হয় 160 টাকা করে হলে 530 টাকা আসে, আর কিশমিশের বাজার মূল্য 600 টাকা ধরে 1980 টাকা হয়, এবং খেজুরের বাজার মূল্য মিডিয়াম খেজুর যেটা ধরা হয়েছে 700 টাকা কেজি ধরে 3 কেজি 300 গ্রামের মূল্য আসে 2310 টাকা, এবং পনিরের বাজার মূল্য বর্তমান 850 টাকা ধরে 3 কেজি 300 গ্রামের মূল্য হয় 2805 টাকা। আর যদি গম দিয়ে ধরা হয় বা আটা দিয়ে, বাজার মূল্য 65 টাকা ধরে 1 কেজি 650 গ্রামের মূল্য হচ্ছে 110 টাকা। 110 টাকা। এখন কোনো ব্যক্তি যদি আটার মূল্য ধরে উনি আদায় করেন, তাহলে উনি 110 টাকা করে প্রতি ফিতরা মূল্য আদায় করবেন। আর যদি খেজুর দিয়ে দিতে চান, ওনার অবস্থা স্বাবলম্বী, তাহলে ওনার মূল্যটা বললাম যেটা হচ্ছে খেজুরের মূল্য 700 টাকা ধরে 2310 টাকা। এছাড়াও যদি বাজারের আপনার স্থানীয় বাজারে খেজুরের মূল্য, মিডিয়াম খেজুরের মূল্য যত হয় আপনি হিসাব করেও দিতে পারবেন। 3 কেজি 300 গ্রামের মূল্য অথবা খেজুর, আপনি যা আপনার সুযোগ বা সুবিধা হয় সেটি দেওয়ার অনুমতি রয়েছে। তো খেজুর দিয়ে আদায় করতে হবে, অথবা
পনির দিয়ে আদায় করতে হবে, মূল্য দিতে দেওয়া যাবে না, মূল্য দিয়ে ফিতরা আদায় হবে না, এ মর্মে একদল ভ্রান্ত আলেম নামদারি যারা আছেন ওনারা বলেন খেজুর দিয়ে আদায় করলে ফিতরা আদায় হবে না, খেজুর ছাড়া বা খাদ্য ছাড়া নগদ মূল্য দিয়ে আদায় করলে ফিতরা আপনার আদায় হবে না যারা বলেন, এটা জাতিকে বিভ্রান্ত করা ছাড়া আর কিছুই নেই। আমরা হাদিস ঘাটলে দেখতে পাই হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম যখন ইয়ামানের গভর্নর এবং কাজী বানায় পাঠান, তো উনাকে সাদকায়ে ফিতর উত্তোলনের জন্য যে নির্দেশনা দিয়েছিলেন, খাদ্যের অথবা মালের অথবা চতুষ্পদ প্রাণীর যেগুলো উদ্ধার করার জন্য নির্দেশ করেছিলেন যে খাদ্যের বিনিময়ে খাদ্যই উঠানো হবে বা মালের সাদকা মাল দিয়ে উঠানো হবে। কিন্তু হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের একজন বিজ্ঞ সাহাবী, উনি ইয়ামন দেশে গিয়ে তাদেরকে নির্দেশ করলেন যে তোমরা খাদ্যের বদলে অথবা মালের বদলে তোমাদের যে পোশাক রয়েছে তোমরা যা তৈরি করো এই পোশাকটা দিয়েও তোমাদের ফিতরা আদায় করা সম্ভব, সুযোগ রয়েছে, তোমরা পোশাক দিতে পারো, যাতে করে তোমাদেরও সহজ হয়ে দেওয়া এবং মদিনাবাসী যারা সাহাবীরা রয়েছেন সেই জাকাতের বা সদকায়ে ফিতরের যে মূল্যটা দিবা, কাপড়টা দিবা, ওটা ওনারা বুক করে তাদেরও সুবিধা হবে। এমনমে হযরতে পথল বাড়িতে এমনমে উল্লেখ করা হয়েছে কালা মুআযুন লি আহলিল ইয়ামানি ইতুনি বিআরদি থিয়াবিন খামিসিন আও লাবিসিন ফি সাদাকাতি মাকানা আশ-শাঈরি ওয়া যুরাতি আহওয়ানা আলাইকুম ওয়া খায়রুন লি আসহাবিন নবী বিল মদিনা। অর্থাৎ মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামানবাসীকে বললেন তোমরা নিয়ে আসো তোমাদের মালের বিনিময়ে বদলা কাপড় অথবা পোশাক সাদকায়ে ফিতরের জন্য, জব অথবা অন্যান্য ফসলের মোকাবেলায়, এটা তোমাদের জন্য দেওয়া সহজ, যেহেতু তোমাদের ওখানে ওই ফসলগুলো জন্মে কম ফলে কম, পোশাক তোমরা তৈরি করতে সেরা, সেই হিসাবে তোমাদের জন্য সুবিধা এবং মদিনাবাসী সাহাবীদের জন্য পোশাক দিলে সুবিধা হয়। এখান থেকে বোঝা যায় যে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদকায়ে ফিতরের মধ্যে শুধু খাদ্যই গ্রহণ করেন নাই, বরং খাদ্যের বদলে অন্য বিনিময়টা গ্রহণ করেছেন। এতে বোঝা যায় যে শুধু খাদ্য দিলেই যথেষ্ট নয় বা খাদ্য দিয়ে আদায় করতে তেমন নয়, বরং মূল্যটা দিলেও আরো ভালো। আচ্ছা, বিবেকের ধারণায় যুক্তির নিকে আমরা যদি দেখি, সদকায়ে ফিতরের উদ্দেশ্য হচ্ছে অভাবীদের অভাব দূর করা এবং তাদের সহযোগিতা করা। তাহলে যে জিনিসটা দান করলে তাদের সহযোগিতা ভালো হয়, উত্তম হয়, সেটাই দেওয়া যুক্তিযুক্ত কথা। বর্তমান সময়ে একজনের খাদ্যের প্রয়োজন নেই, তার পোশাক কেনার প্রয়োজন রয়েছে অথবা তার অন্য সামগ্রিক কেনার প্রয়োজন রয়েছে। আমি যদি খেজুর দিয়ে দেই অথবা চাউল দিয়ে দেই, তাই যেগুলো প্রয়োজন নেই সে অন্য জায়গায় দিয়ে বিক্রি করে টাকা বের করতে হবে, তারপরে অন্য খরচ করতে হবে, এটা তার জন্য জটিলতা। সেই হিসাবে উত্তম হচ্ছে, যুক্তির নিরিখেও উত্তম হচ্ছে টাকা দিয়ে ফিতরা আদায় করা, যাতে করে গরিবের তার সুযোগ মতো খাদ্যটি ক্রয় করতে পারে, পোশাক ক্রয় করতে পারে বা তার প্রয়োজনীয় জিনিসপত্র সে কাজে লাগাতে পারে, ক্রয় করতে পারে। এই জন্য ফতোয়ার কিতাবের মধ্যে সমস্ত ফতোয়ার কিতাবে এটা উল্লেখ করা হয়েছে যে খাদ্য দিয়ে দেওয়াই জরুরি নয়, বরং নগদ টাকা দিয়েও ফিতরা আদায় করা সম্ভব। আসুন আমরা সঠিক মাসআলাগুলো বুঝি এবং নিজে আমল করি এবং পবিত্র ঈদগাহে যাওয়ার আগে আগে যাতে আমরা সেগুলো আদায় করতে পারি। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুন।